Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে কথা বলার রয়েছে। এছাড়া আজকে কিন্তু মিনি ডার্বি ম্যাচ রয়েছে। তো নতুন মরশুমের প্রথম ম্যাচ খেলার জন্য কিন্তু আজকে তৈরি মোহনবাগান সুপার জায়ান্টস। তো মোহনবাগান দলের আজকের ম্যাচ ডার্বি ম্যাচ। কিছুদিন আগে একটা ডার্বি ম্যাচ হয়েছে, আবারও একটা ডার্বি ম্যাচ হচ্ছে মোহামেডান এসসি দলের এগেনস্টে মিনি ডার্বি ম্যাচ। তো ডুরান্ড কাপের এই প্রথম ম্যাচে কিন্তু আজ জোহরতি ক্রীড়াঙ্গনে 7টার সময় মোহনবাগান মাঠে নামবে মোহামেডান এসসি দলের এগেনস্টে। তো এই ম্যাচে মোহামেডান এসসি দলের এগেনস্টে কেমন দল নামাতে পারে মোহনবাগান দল, সেটা নিয়ে আগে কথা বলি। তো এই ম্যাচে মোহনবাগান দলের বিদেশি প্লেয়াররা কিন্তু খেলবে না, ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়েই কিন্তু এই ম্যাচটা খেলতে হবে কোচ বাস্তব রায়কে। তো কোচ হিসেবে বাস্তব রায় কিন্তু ডাগআউটে থাকবে। এছাড়া এই ম্যাচের যে ফরমেশনটা থাকছে লাইন আপের, সেখানে কিন্তু 4-4-2 ফরমেশনে অবশ্যই কোচ বাস্তব রায় খেলাতে পারেন, যেখানে বিশাল কায়েত কিন্তু গোলকিপার পজিশনে থাকবেন এবং সে কিন্তু আজকের ম্যাচে ক্যাপ্টেনের দায়িত্বেও থাকবেন। এছাড়া বন্ধুরা দুইজন ডিফেন্সে থাকবেন কিন্তু দীপক টাংরি এবং দীপেন্দু বিশ্বাস। যদি সুভাষিস বোস ভালো ম্যাচ ফিট থাকতেন তাহলে কিন্তু এখানে দীপকের বদলে সুভাষিস বোসকে তোমরা দেখতে পারতে। এবার রাইট ব্যাক পজিশনে খেলবেন আশিস রায়, আর লেফট ব্যাক পজিশনে খেলবেন নতুন সাইনিং অভিষেক সিং। হ্যাঁ, এখানে কিন্তু অভিষেক সিং আজকে শুরু করবে প্রথম থেকেই। এরপরে মাঝমাঠে খেলার জন্য দুইজন সেন্টার মিডফিল্ড পজিশনে খেলবেন সেই পুরনো জুটি এবং সেরা জুটি আপুয়া এবং থাপা। একসাথে কিন্তু এই ম্যাচে মাঝমাঠটাকে সামলাবে। রাইট উইঙ্গার পজিশনে খেলবেন জুনিয়র টিমের প্লেয়ার পাসাং, কারণ মানবীর সিং কিন্তু অনুশীলনে যোগ দিলেও সে কিন্তু পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠতে পারেনি, যার কারণে পাসাং খেলবে তার বদলে। লেফট উইঙ্গার পজিশনে খেলবেন লিস্টন কুলাসো, 7 নম্বর জার্সি পরে কিন্তু এই ম্যাচে আর কি নামবেন এবং প্রতি ম্যাচেই সে 7 নম্বর জার্সি পরে খেলবে, তাকে 7 নম্বর জার্সি দেওয়া হয়েছে। আর একদম ওপরের দিকে দুইজন স্ট্রাইকার পজিশনে খেলবেন সুহেল আহমেদ ভাট এবং কিয়ার নাসিরি। তো কিয়ার নাসিরি কিন্তু গত সিএফএল ডার্বি ম্যাচে গোল পেয়েছিল, সেখানে সুহেল আহমেদ ভাট কিন্তু অনেক কটা সুযোগ মিস করেছিল। তো আশা করি যে এই ম্যাচে দুজনেরই বোঝাপড়া অনেক ভালো থাকবে এবং দুজনেই গোল পাবে এবং যে সুযোগগুলো তৈরি হবে তাদের কাছ থেকে সেই সুযোগে যেন সদ্ব্যবহার করতে পারে, এটাই আমাদের আশা থাকবে। তো এক কথায় বলতে পারি মোহামেডান এসসি দল যে দুর্বলতার সাথে প্রথম ম্যাচটা খেলেছে, প্রথম ম্যাচে কিন্তু তারা যে দল নামিয়েছিল ভালোই ফাইট দিয়েছিল, কিন্তু ডায়মন্ড হারবার এফসি তাদের তুলনায় কিন্তু অনেকটাই শক্তিশালী দল ছিল। আইএসএলে খেলা সেরা একটা স্ট্রাইকার এসে তার পুরোপুরি ম্যাচটা ঘুরিয়ে দিয়েছিল। তো সেই অনুযায়ী যদি মোহামেডান এসসি দল এই ম্যাচে কোনো অঘটন না ঘটায় তাহলে কিন্তু মোহনবাগান দল অনায়াসেই এই মিনি ডার্বি ম্যাচে জয় পেয়ে যেতে পারে, প্রথম ম্যাচেই জয় পেতে পারে। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও যে এই মিনি ডার্বি ম্যাচ কোন দল জিতবে। আর ঠিক সন্ধ্যা 7টার সময় কিন্তু এই ম্যাচ অনুষ্ঠিত হবে জুহরতি ক্রীড়াঙ্গনে। এবার এক এক করে কিছু আপডেট শেয়ার করি। যেরকম প্রথম আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে অভিষেক সিং, সে কত নম্বর জার্সি পরে খেলবে। তো মোহনবাগান দলের জন্য পুরো ফুল সিজনের জন্য যতদিন সে মোহনবাগান দলে থাকবে সে 27 নম্বর জার্সি পরে কিন্তু মোহনবাগান দলের হয়ে খেলবে, এমনটাই কিন্তু খবর রয়েছে এবং অফিসিয়াল হয়ে গেছে। এবার একটাই কথা রয়েছে যে কিয়ার নাসির যেহেতু সিএফএল ম্যাচে 10 নম্বর জার্সি পরে খেলেছিল, তো সেই ক্ষেত্রে কিয়ার নাসিরকে কি সেই 10 নম্বর জার্সিটা পরেই দেয়, নাকি যেহেতু নতুন সাইনিং বিদেশি সাইনিং আসছে রফসান রবিনও তাকে দেয়, এটাই কিন্তু দেখার রয়েছে। তো এটাও কিন্তু এই ম্যাচে ক্লিয়ার হয়ে যাবে যে কে 10 নম্বর জার্সি পরে খেলবে। কিন্তু 27 নম্বর জার্সি পরে খেলবে অভিষেক সিং আর 7 নম্বর জার্সি পরে লিস্টন কুলাসো। এবার যে আপডেট শেয়ার করব সেটা হচ্ছে অবশ্যই মোহনবাগান দলের বিদেশিরা কিন্তু আজ থেকে আসা শুরু করবে। তো প্রথম কলকাতায় পা রাখবে কোচিং স্টাফ সহ কোচ হোসে মলিনা। হ্যাঁ, আজকের মধ্যরাত্রি 2টোর সময় কিন্তু কলকাতায় পা রাখবে কোচ হোসে মলিনা, আজকে বলতে 1 আগস্ট পড়ে যাবে। আর 1 আগস্টের সকালে 8:15 বেজে টম অ্যালডেট কিন্তু কলকাতায় পা রাখবেন। 1 আগস্টের মধ্যরাতে 2টোর সময় কোচ হোসে মলিনা চলে আসবে এবং তার ঠিক কিছু ঘন্টা পর গিয়ে সকালের দিকে 8:15 বেজে সে চলে আসবে, টম অ্যালডেট চলে আসবে, এমনটাই কিন্তু খবর রয়েছে। এই দুইজন বিদেশিদের কিন্তু আসার খবর রয়েছে। এরপর 2 তারিখে আসবে, কেউ 3 তারিখে আসবে এবং 4 তারিখের মধ্যে কিন্তু সমস্ত বিদেশিরা চলে আসবে। আর 4 তারিখেই আসার কথা রয়েছে জ্যামি ম্যাকলারেনের। তো বন্ধুরা এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেই আপডেটটা হচ্ছে মোহনবাগান দলের নতুন টার্গেট নিয়ে।
এক থেকে দুদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে মেহতাব সিং, অভিষেক সিং এরা বাদ দিয়ে কিন্তু মোহনবাগান দল আরও দুইজন প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে, মানে আরও দুটি সাইনিং করতে চলেছে। আর সিজন শুরু হওয়ার আগে যখনই নতুন নতুন ট্রান্সফার উইন্ডো খুলেছিল তখনই বলেছিলাম যে মোহনবাগান দল নতুন মরশুমের জন্য 2 থেকে 3টে বা 3 থেকে 4টে সাইনিংই করবে, তার বেশি যাবে না। তো সেই রকম একটা সাইনিং হয়ে গেছে, মেহতাব সিংয়ের ডিলটাও মোটামুটি 90% ডান এরকম অবস্থাতে রয়েছে। আরও দুটো প্লেয়ারের সাথে এখন কথাবার্তা বলছে। তো সেই দুটি প্লেয়ারের নাম এখন অবধি জানা না গেলেও নতুন করে পুরনো টার্গেট প্লেয়ারের নাম কিন্তু এই মুহূর্তে উঠে আসছে, বা নাম কিন্তু জানা যাচ্ছে আবারও, যে মোহনবাগান দল তাকে দলে নেবার জন্য আবারও টার্গেট করছে, আবারও কিন্তু কথাবার্তা শুরু করছে। কিন্তু সেই ডিলটার ক্ষেত্রে যদি মোহনবাগান দল এখন এগোয় তাহলে কিন্তু মোহনবাগান দলের জন্য সেই ডিলটা ডান করাতে গেলে অনেকটাই কিন্তু কঠিন রাস্তা পার হতে হবে, কারণ সেই প্লেয়ারটি কিন্তু এখন সেই দলের সঙ্গে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, যার কথা বলছি তিনি হচ্ছেন পার্থিব গগৈ। পার্থিব গগৈ দুর্দান্ত একটা প্লেয়ার। এই ফুটবলারটিকেও যদি মোহনবাগান দল শুরু থেকেই নিয়ে আসতে পারতো তাহলে আজকে হয়তো ডুরান্ড কাপের এই ম্যাচে, আজকের ম্যাচেও আমরা দেখতে পারতাম, কিন্তু সেই সময় ডিলটি ডান হয়নি। কিন্তু আবার তাকে দলে নেবার জন্য কথাবার্তা শুরু করেছে মোহনবাগান দল। কিন্তু যেহেতু 2027 সাল অবধি চুক্তি রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের সঙ্গে, তো সেই ক্ষেত্রে এই ফুটবলারটিকে দলে নেবার জন্য আবারও ট্রান্সফার ফি দিতে হতে পারে, এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল ছাড়বে কি ছাড়বে না সেটারও একটা বিষয় রয়েছে। কিন্তু হ্যাঁ, নতুন করে কিন্তু এই ফুটবলারটিকে দলে নেবার জন্য কথাবার্তা শুরু করেছে, কিন্তু মোটা অঙ্কের টাকা ট্রান্সফার ফি অবশ্যই দিতে হবে। নতুন মরশুমের জন্য অলরেডি এই ফুটবলারটি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের জার্সি পরে প্র্যাকটিসও শুরু করে দিয়েছে। তো সেখান থেকে যদি একদম মানে পুরোপুরি ডিলটা না করতে পারলেও লোন ডিল করতে পারে, লোন ডিলে সে আসতেই পারে বা লোন ডিলে তাকে নিয়ে আসতেই পারে। তো দেখা যাক শেষ অবধি কী হয়। কিন্তু পার্থিব গগৈ যদি সে আসে মোহনবাগান দলে তাহলে কিন্তু মানবীর সিংয়ের ব্যাকআপ হিসেবে বা ওই রাইট উইঙ্গার পজিশনটা কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবে। আর মোহনবাগান দলের এই রাইট উইঙ্গারটা নিয়ে কিন্তু বেশ কয়েক বছর কোনোরকম মানবীর সিং ছাড়া অন্যরকম আর কোনো অপশন ছিল না। তো এই জায়গাতে একটা অপশন, একটা থেকে দুটো অপশন বাড়ানো উচিত, আর সেই কাজটাই কিন্তু করার জন্য এখন উঠে পড়ে লেগেছে মোহনবাগান দল। এবার দেখা যাক সে কত তাড়াতাড়ি আর কি এই ডিলটা ডান করতে পারে, বা পার্থিব গগৈ সে রাজি হয় কিনা মোহনবাগান দলের ডিলে, সেটাই কিন্তু দেখার রয়েছে। তো আজকের এই ভিডিওতে একটাই আপডেট নিউজ তোমাদেরকে শেয়ার করার ছিল। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করো, আর ভিডিওটাকে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।